কি ব্যাপার, ফোন কেটে দিচ্ছে কেন? তোকে আমার দরকার। হ্যালো। কি রে, তুই এখনো ঘুমাচ্ছিস? ডিস্টার্ব করছিস কেন? কি প্রবলেম তোর? ডিসিশন নিতে পারছি না, একটু হেল্প করবি? হাফ অ্যান আওয়ার পর ফোন দে প্লিজ। আরে না, আমি এক্ষুনি বেরোবো। উফ, তুই না একটু শান্তিতে ঘুমাতেও দিবি না। অ্যাডভাইসটা দিয়ে তারপর শান্তিতে ঘুমা, আর ডিস্টার্ব করবো। বল। কি ড্রেস পরবো সেটা বুঝতে পারছি না। কোন মেয়েটা? ও যে উত্তরের মেয়েটা, সিমি। আচ্ছা শোন, তুই ব্লু শার্ট, ব্ল্যাক প্যান্ট, ব্রাউন সানগ্লাস আর হোয়াইট কনভার্স পরে যা যা। আচ্ছা, সব ঠিক আছে, কিন্তু ব্লু না বেদনার রং? ওটা ছ্যাঁকা খাওয়ার পরে গাধা। এর শুরুতে ভালোবাসার রং ব্লু। কি যে প্যাচানো কালচার, কিছুই বুঝি না। হুম, বুঝিস না বলেই তো এখনো একটাও জুটেনি। দেখ জিসা, এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। কেন, আমি কি ভুল বলেছি? খামা খামা মুডটা নষ্ট করছিস না? এখন তুই ফোনটা রাখ, তা না হলে তোর মুডটা আরো নষ্ট হবে। ওকে, বাই। আমার কোনো ফেভারিট কালার নেই, যখন যেটা ভাল লাগে সেটাই। এটা লেটেস্ট ফ্যাশন, রাইট? অফকোর্স। কেন, তুমি কি আদি ফ্যাশন লাইক করো? প্রশ্নই ওঠে না। আই লাইক চেঞ্জ। সময় যেহেতু কারোর জন্য থেমে থাকে না, ঠিক তেমনি আমিও কারোর জন্য থেমে থাকি না। অ্যান্ড ইউ নো হোয়াট, আমি সময়ের সাথে চলতে বেশি পছন্দ করি। দ্যাটস লাইক এ গুড বয়। থ্যাংক ইউ। কি হলো, খাচ্ছ না কেন? আমি অ্যাকচুয়ালি না ভাবছিলাম ওদের ব্যাপারে। কাদের ব্যাপারে? তাদের ব্যাপারে যাদের ফেভারিট হিরো একজন, রাইটার একজন, ফেভারিট সিঙ্গার একজন। তাদের লাইকিংসগুলো না কখনো চেঞ্জ হতো না, তাই না? ডিসগাস্টিং। আমি লাকি যে আমার লাইফটা ওরকম না। ওকে, তোমার শাহরুখ খানকে কেমন লাগে, দ্য বলিউড স্টার? শাহরুখ খান ও তো বুড়ো। আমার আসলে শাহিদ কাপুরকে অনেক পছন্দ। কিন্তু ইউ নো ওয়ান থিং, ওল্ড ইজ গোল্ড। এক্সকিউজ মি, এখন আর কেউ গোল্ড লাইক করে না, সবাই এখন ডায়মন্ড লাইক করে। বাবার টাকায় কেন তো টের পাও না টাইমে? কি ভাবছো? না, তেমন কিছু না। আমার একটা মেয়ে ফ্রেন্ডের কথা ভাবছিলাম, বুঝছো? গত বছর তার বিয়ে হয়েছিল একটা গেউ টাইপের একটা লোকের সাথে। আই মিন, একটু বেশি কেয়ারিং ছিল আর কি। আর ফারিয়া ছিল তার উল্টো, ট্যাম কেয়ার একটা মেয়ে, যা খুশি করতো, যেমন খুশি চলতো। এটা নিয়ে অবশ্য তাদের মধ্যে ঝামেলাও ছিল অনেক। অ্যান্ড এট লাস্ট ফারিয়া তাকে ডিভোর্স দেয়। একদম ঠিক আছে, আমি হলে তো তাই করতাম। কেন? ট্রাই করলে তো অ্যাডজাস্টও করা যেত। শুনো, একটা ট্রেন মিস হলে আরেকটা ট্রেনের জন্য ওয়েট করতে হয়, এটাই নিয়ম। তুমি মানুষের লাইফের সাথে ট্রেনের কম্পেয়ার করছো? এটা কম্পেয়ার না, ইটস অ্যান এক্সাম্পল। কিন্তু আমার মনে হয় কেউ অস্থির লাইফ লিড করে হ্যাপি হতে পারে না। আমাদের সবার লাইফের টার্গেট একটাই, হ্যাপিনেস। তো আমি মানে আই ডোন্ট লাইক নেগেটিভ পিপল বিকজ আই এম অলওয়েজ পজিটিভ। আর আমি চাই না কোনো নেগেটিভ পার্সনের সাথে আমার রিলেশনশিপ থাকুক। তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো। ইউ ডিজার্ভ, এটাই তোমার প্রাপ্য ছিল। তুই এত মনোযোগ দিয়ে কি দেখছিস? দেখছি না, ভাবছি। কি? সৃষ্টিকর্তা যে মেয়েদেরকে কি দিয়ে সৃষ্টি করেছেন উনি জানেন। এই
মেয়েদের সৃষ্টি নিয়ে একদম বাজে কথা বলবি না, ইডিয়েট। আর ওগুলো কি ট্যালেন্টেড, যাদের কোনো স্পেসিফিক কালার নেই, যাদের কোনো স্থিরতা নেই, যত সব আজকবি চিন্তার মেয়েগুলো। তো তোর প্রবলেম কি? ভালো লাগে না, যাবি না, ব্যাস শেষ। শেষ বললে তো শেষ হয় না, তাই না? তো প্রবলেমটা কি? আমি স্যাটিসফাই না। শোন, কোনো মানুষই 100% স্যাটিসফাইড হতে পারে না, এটাই পৃথিবীর নিয়ম, ব্যাস। 100% না হোক, অ্যাটলিস্ট 80% তো হবে, তাও তো পাচ্ছি না। আচ্ছা, তোদের ছেলেদের কি প্রেম ছাড়া আর কিছু মাথায় আসে না? দেখ, ফ্যাক্টটা প্রেম না, তাহলে ফ্যাক্টটা কি? পারফেক্ট লাইফ পার্টনার। আচ্ছা, তার মানে তুই বলতে চাচ্ছিস প্রেম না করলে পারফেক্ট লাইফ পার্টনার পাওয়া যায় না, তাই তো? ইয়েস। আর যারা ফ্যামিলি চয়েসে বিয়ে করেছে তারা কি হ্যাপি হয় না? না, তারা বাধ্য হয় মেনে নিতে, তাদের সারা জীবন কম্প্রোমাইজ করে যেতে। তা তোর সব কাজিনরাই কি কম্প্রোমাইজ করে যাচ্ছে, মানে যারা যারা বিয়ে করেছে? দেখ, 5 বছর আগের কালচার আর এখনের কালচার এক না। গার্জেনদের সামনে তো সবাই সালোয়ার কামিজ আর শাড়ি পরে থাকে আর বলে আমার পছন্দ উত্তম সুচিত্রা, আর গার্জেনরা চলে গেলে পছন্দ হয়ে যায় ইমরান হাসমি আর মল্লিকা। এটাই তাদের ক্যারেক্টার। ওকে, তোর তো দেখি ভালো উন্নতি হয়েছে, তাই এটা হলো কি করে বলতো? দেখ, সব কিছু নিয়ে ফাইজলামি করিস না, আমি কিন্তু ড্যাম সিরিয়াস। শোন, যারা খুব বেশি পারফেকশন খোঁজে তারা কখনোই পারফেকশন পায় না। কিন্তু আমি আমার লাইফে পারফেকশন চাই। তো অস্থির হওয়ার কি আছে, ওয়েট কর, পেয়ে যাবি। ওয়েট তো করছি, কিন্তু পাচ্ছি না। পাচ্ছিস না বলে যে কোনোদিন পাবি না তা তো হতে পারে না, তাই না? ডোন্ট ওয়ারি, স্বপ্ন একদিন সত্যি হবে। চল এখন যাই। এক্সকিউজ মি, আসতে পারি? আমি না বললে কি ওখানে দাঁড়িয়ে থাকবি? অভাব, বুঝলি? অভাব। কিসের অভাব? সভ্যতার। আমাদের এই জাতি এখনো সভ্য হতে পারলো না। তুইও ওই দলেই আছিস। এক্সেস ইজ ভেরি ব্যাড। ওকে, এক্সেস কোনো কিছুই ভালো না। ওটা তোর জন্য, আমার জন্য এক্সেস ইজ পারফেক্ট। যত সব ফালতু পারফেকশন। শিওর। বাই দ্য ওয়ে, তোর খবর কি বল? ভালো না। মানে এই প্রজেক্টও রিজেক্ট? হ্যাঁ। রিজেক্ট কে করেছে, তুই নাকি ও? আমি। তোর প্রশ্নের উত্তর কমন পড়েনি, তাই তো? বাদ দে তো। তোর জন্য যে পারফেক্ট তাকে তুই চিনিস না, কিন্তু আমি চিনি। ফাইজলামো করছিস? নো, সিরিয়াসলি। কে? এত অস্থির হচ্ছিস কেন? বলছি। আমি মোটেও অস্থির হচ্ছি না। ওকে ওকে, এবার তাহলে কাজের কথায় আসি। আচ্ছা, তুই যখন কোনো মেয়ের সাথে দেখা করতে যাস তখন কি ড্রেস পরে যাবি, সেই অ্যাডভাইসটা কার কাছ থেকে নিস? নিশ্চয়ই আমার। প্রশ্নে ওঠে না। তোর কোনো চয়েস আছে? তুই নিজেই তো ফালতু কাপড় চোপড় পরে ঘোরাঘুরি করিস, আর আমি অ্যাডভাইস নিব তোর কাছ থেকে? তাহলে কার কাছ থেকে অ্যাডভাইস নিস? অফকোর্স জি স্যার। তাহলে নিশ্চয়ই মেয়েদের যাচাই করার অ্যাডভাইসটাও জিসার কাছ থেকেই নিস, রাইট? হ্যাঁ, নি তো। জিসার চয়েস তোর কাছে পারফেক্ট বলে মনে হয়, আর এই জন্যই তুই ওর উপর ডিপেন্ডেন্ট, তাই নয় কি? তুই আসলে কি বোঝাতে চাচ্ছিস? তুই যেটা বুঝছিস। কিন্তু তুই ব্যাপারটা রিয়েলাইজ করতে পারিসনি, তাই তো? এটা হয় মাঝে মধ্যে, এটা কোনো ব্যাপার না। বাট জিসাকে আমি ফ্রেন্ড ছাড়া কোনোদিন কোনো কিছুই ভাবিনি। সে ক্লাস 6 থেকে আমরা একসাথে আছি। রাইট। আর সেই ক্লাস 6 থেকে স্কুলও একটা, কলেজও একটা, ইউনিভার্সিটিও একটা। এর মানে কি? কি? আমি এই বাড়িতে যখন আসি তখন আমি ক্লাস 4-এ পড়ি,
তুইও তখন ক্লাস 4-এই পড়তি। কই, আমার সাথে মিলিয়ে তো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িসনি। তাহলে জিসার সাথে কেন? তুই বলতে চাচ্ছিস আমি জিসাকে লাভ করি? অফকোর্স তাই। আমার তো কখনো সেটা মনে হয়নি। আচ্ছা, তোর মনে আছে জিসা যখন ছোটবেলায় ওর গ্রামের বাড়িতে গিয়েছিল, 2-3 দিন ছিল, ওখানে ফোনের নেটওয়ার্ক ছিল না। এই 2-3 দিন তুই ওর সাথে কথা বলতে পারিসনি বলে কি পরিমাণ অস্থির হয়ে গেছিলি? হ্যাঁ মনে আছে। আগামী 10 দিন তুই কি ওর সাথে কথা না বলে থাকতে পারবি? না। এটাই আসল ফ্যাক্ট। তোদের মধ্যে না আসলে কোনো গ্যাপ নেই। দূরে চলে গেলে বুঝতে পারবি শূন্যস্থান কাকে বলে। আমি আসলে কনফিউজড। না, তুই আসলে সব মেয়ের মাঝেই জিসাকে খুঁজতি, মানে জিসার মতো কাউকে। কিন্তু তুই হয়তো জানিস না কোনো মানুষ অন্য কোনো মানুষের মতো হয় না। দরকার কি এত ঝামেলার? যার মতো কাউকে খুঁজছিস তাকেই সঙ্গী করে নে, ব্যাস, প্রবলেম সলভড। বাই দ্য ওয়ে, তুই এখন চিন্তা কর, আমি গেলাম। আমি না তোকে একটা সিরিয়াস কথা বলতে চাই। নতুন কোনো মেয়ের সাথে পরিচয় হয়েছে তাই তো? না। তাহলে কি তুই সার্চিং বন্ধ করে দিচ্ছিস? কথাটা তো বলতে দে। ওকে বল। আমি না অনেক ভেবে দেখছি, বুঝছিস, আমার জন্য না একটা মেয়ে পারফেক্ট। কে? সুষমা? দেখ, তুই কিন্তু আমার মুড নষ্ট করছিস। তাহলে এত সময় নিচ্ছিস কেন? বলে ফেললেই তো হয়। তুই এত অস্থির হচ্ছিস কেন? বল। না মানে আমার কাছে মনে হয় আমার জন্য যে মেয়েটা পারফেক্ট, মানে যে আমার জন্য পারফেক্ট। আচ্ছা, পারফেক্ট আটকে গেলি কেন? কোন মেয়েটা তোর জন্য পারফেক্ট বল। তুই। কি? ইয়েস, এন্ড আই লাভ ইউ। ফাইজলামি পেয়েছিস? না, একদমই ফাইজলামি করছি না। আম সিরিয়াস। যা। কোথায়? আমার সামনে থেকে যা। কেন? মেয়ে দেখলেই শুধু প্রপোজ করতে ইচ্ছে করে, তাই না? শেষ পর্যন্ত ছোটবেলার ফ্রেন্ড কেউ। আসলে আমি ফিল করেছি তোর মেন্টালিটির সাথে আমার মেন্টালিটি অন্য কারোর সাথে মিলে না। তাই তুই আমাকে প্রপোজ করেছিস, এই তো? হ্যাঁ। শোন, তুই কোনোদিন আমার নাম্বারে আর ফোন করবি না, আর আমার চোখের সামনে আসবি না। কিন্তু কেন? কি রে, তোর ভাবা ভাবির অবসান হয়েছে? হুম, সংযোজন হয়েছে। কি সেটা? বলবো, তবে এই মুহূর্তে না। মানে সারপ্রাইজ? অফকোর্স। আচ্ছা, তুই একটা জিনিস খেয়াল করেছিস? কি? সে ক্লাস 6 থেকে আমরা দুজন একসাথে, আমাদের মধ্যে কোনো গ্যাপ নেই, তাই না? হ্যাঁ। তুই কি এখন গ্যাপ চাস? না, সেটা না। এসব ফালতু টপিক বাদ দিবি? ওকে, দিচ্ছি। হ্যাঁ বল।
জি স্যার ফোন করেছিল। তারপর? আমি যখন বললাম আমাদের মধ্যে কোনো গ্যাপ নেই, সে বলল তুই কি গ্যাপ চাস? তখন বললাম না। সে বলল টপিকটা চেঞ্জ কর। ভালো। ভালো? ভালো মানে কি? চিন্তা করিস না, এখন রেড সিগন্যাল চলছে, পরে ইয়েলো হবে, দেন গ্রিন। উফ, তোরা মেয়েরা না পারিস। মিস্ট্রি ইজ আ পার্ট অফ লাইফ। মিস্ট্রি ইজ এ পেইন। হ্যাঁ, তোর জন্য পেইন, মেয়েদের জন্য ইন্টারেস্টিং। আর সময়কে কিল করার জন্য কিছু তো একটা থাকতে হবে। তোদের কপালে দুঃখ আছে। আমরা রেডি। ওকে বাই। বাই। হাই হাই। ইভানকে দেখেছিস? দেখি নাই, কল দে। হ্যালো, হ্যাঁ তুই কই? আচ্ছা ঠিক আছে, তুই আয়, আমরা ওয়েট করছি। ওকে বাই। আচ্ছা, ওর আকাশে কি চাঁদ উঠেছে? না, এখনো তারার মাঝে ঘুরপাক খাচ্ছে। আর তোর আকাশের খবর কি? সেটা সারপ্রাইজ হবে। সেটা কবে? খুব রিসেন্টলি, এমনকি আজও হতে পারে। সিরিয়াসলি? ওয়েট কর, চাঁদ উঠলে তো দেখতেই পাবি। ওকে, আমরা ওয়েট করছি। হ্যালো, তুমি কোথায় এখন? এই তো রাস্তায়। আর কতক্ষণ লাগবে? আমার 5 সেকেন্ড লাগবে। তার মানে তুমি চলে এসেছো? হ্যাঁ। কোথায়? তোমার বায়ে তাকাও। রেড গাড়ি? আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি আসছি। এই আমি গেলাম রে। এই কই যাস? আমার কাজ আছে, আমি আসছি। হ্যাঁ, বাই বাই। কি ব্যাপার, ও কোথায় গেল? এটা কি ওর সারপ্রাইজ নাকি? হতে পারে। সারপ্রাইজ মানে? ও বলছিল ওর আকাশে নাকি চাঁদ উকি মারছে, যে কোনো সময় উঠে যেতে পারে। আর কি বলেছে? আরো কত কথা। তোরা থাক, আমি আসি। আরে কই যাস? কাজ আছে। সবই বুঝলাম, বাট ব্যাপারটা নিয়ে তুই এত বেশি এক্সাইটেড হচ্ছিস কেন? আজব তো, ও একটা ছেলের সাথে ঘুরে বেড়াবে, তুই বলছিস আমি এক্সাইটেড হব না? না, হবি না, কারণ কালও তুই সিমির সাথে দেখা করতে গিয়েছিলি। কই, জিসা তো এক্সাইটেড হয়নি? আরে বাবা, ওইটা আর এটা তো এক না। কেন? তুই ছেলে আরো মেয়ে বলে? আমি তোর কাছে এসেছি কেন? হেল্প চাইতে, আর তুই ওর পক্ষ হয়ে কথা বলছিস? না, যা সত্যি আমি সেটাই বলছি। এই প্রথম তুই ওকে অন্য কোনো ছেলের সাথে দেখেছিস, এজন্য তোর খারাপ লাগছে, তাই না? হ্যাঁ। তাহলে এবার ফিল কর, তুই যখন অন্য মেয়েদের সাথে ঘুরে বেড়াতি তখন কি ওর খারাপ লাগতো না? তারপর তুই কখন কোন মেয়ের সাথে দেখা করতে যাবি, কি ড্রেস পরে যাবি, এসব নিয়ে যখন জিসার সাথে ডিসকাস করতি তখন কি ওর ভালো লাগতো? ইটস ওকে, বাট ওদের কারোর সাথে তো আমার রিলেশনও হয়নি, আর জিসা সেটা খুব ভালো করে জানতো। আর তুই কি শিওর ওই ছেলের সাথে রিলেশন হয়েছে? আরে ওই তো, ও ইমরান আর নীলাকে বলেছে ওর আকাশে নাকি চাঁদ উকি মারছে। ঠিকই তো আছে, ও তো আর তোর মতো গাধা না যে চুপ করে বসে থাকবে। আমি তো আজ ওকে বলতে চেয়েছিলাম, কিন্তু বলতে পারিসনি। বলতে চেয়েছিলি সেটা কোনো ফ্যাক্ট না, বলতে পারিসনি সেটাই ফ্যাক্ট। ওকে, এখন আমি কি করব? কি আর করবি, দর্শক হয়ে বসে হাততালি দিবি, ব্যাস। প্লিজ ফান করিস না, এমনিতে মেজাজটা খারাপ হয়ে আছে। এখন আর মেজাজ খারাপ করে কি হবে, যা হবার তা তো হয়েই গেছে। যা হওয়ার তো হয়ে গেছে মানে? ওই ছেলের প্রতি যদি ফিল না থাকতো তাহলে কি তোদের ছেড়ে ওই ছেলেটার কাছে যেত? হ্যাঁ, আমিও
তাই ভাবছি। তোর মাথা। আরে গাধা, ও তোকে ফিল করানোর জন্য এই নাটকটা সাজিয়েছে, এছাড়া আর কিছুই না। তুই শিওর? 100% শিওর। তাহলে এখন আমি কি করব? ও যা চাচ্ছে তাই। মানে ওকে প্রপোজ করব? রাইট, এবং সেটা আজই। ফোনে বলবো? না। কিন্তু ও তো আবার ফোনও ধরছে না। বাসায় যা। হ্যাঁ, বাসায় গিয়ে প্রপোজ করবো, তাই না? আন্টির সামনে। কেন, ও কি বাসা থেকে নিচে নামে না? রাইট, বুঝেছি। কি তোর বুঝতে হবে না। চল চল চল, তাড়াতাড়ি চল, টাইম নেই। ঢুক 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 ঢুক। কি হয়েছে তোর বলতো? কল রিসিভ করছিস না কেন? আমি বিজি ছিলাম। আর ওই ছেলেটাকে? কোন ছেলেটা? ওই ছেলেটা যার গাড়ি করে তুই চলে গেলি। ওটা আমার পার্সোনাল ব্যাপার। আচ্ছা, এতদিন তো পার্সোনাল ব্যাপার বলে কোনো কিছুই ছিল না, আজ হঠাৎ? এতদিন ছিল না বলে যে আর কখনোই হবে না এমন তো কোনো কথা নেই, তাই না? হ্যাঁ আছে। না, নেই। তুই যদি তোর মতো করে গার্লফ্রেন্ড সার্চ করতে পারিস, তাহলে আমি কেন আমার মতো করে বয়ফ্রেন্ড সার্চ করতে পারবো না? না, পারবি না তুই। কেন? বিকজ কি বল? কথা বলছিস না কেন, বল। বিকজ আই লাভ ইউ। কি? ইয়েস, আমি ফিল করতে পেরেছি আমি আসলে তোকেই ভালোবাসি। তোর মাথা ঠিক আছে? হ্যাঁ আছে, এভরিথিং ইজ জাস্ট পারফেক্ট। কিন্তু আমার মনে হচ্ছে তোর মাথা ঠিক নেই। কেন? আমি কি তোকে ভালোবাসতে পারি না? পারিস, কিন্তু বন্ধুর মতো করে, অন্য কিছু মিন করে না। প্রবলেম কি? প্রবলেমটা তোর না, প্রবলেমটা আমার। কি সেটা? তুই এখন বাসায় যা, এসব নিয়ে আমরা পরে কথা বলবো। কিন্তু? কোনো কিন্তু না, রাতে কল দিস। জি স্যার, আমি কিন্তু সিরিয়াস। বললাম তো পরে কথা হবে, বাই। না, ও তো এখনো ফোন দিচ্ছে না। তাহলে মনে হয় তোর কলের জন্য ওয়েট করছে। কিন্তু প্রতিদিন তো ওই আমাকে কল দেয়। আজ লজ্জা পাচ্ছে। তুই কল দে, রাখলাম, বাই। হ্যালো, কি করছিস? টিভি দেখছি। আজ কল দিলি না যে? প্রয়োজন মনে করিনি। মানে কি তুই জানিস না? না। দেখ ইভান, ভান করিস না। অ্যাটলিস্ট তোর কাছ থেকে আমি এটা আশা করিনি। আমার কি তোকে ভালোবাসার রাইট নাই? হ্যাঁ আছে, কিন্তু সেটা শুধুই ফ্রেন্ডশিপের জায়গা থেকে। দেখ জিসা, আমি রিয়েলাইজ করেছি যে সবার মাঝে আমি তোকেই খুঁজি। না, ফ্যাক্ট এটা না। তুই আসলে নিজেই জানিস না যে তুই কি চাস। জানি, আমি পারফেকশন চাই, যা তোর মধ্যে পেয়েছি অন্য কারোর মধ্যে পাইনি। কিন্তু আমার তো তোকে পারফেক্ট মনে হয় না। আর তোর কি ধারণা তোর বাবার অনেক টাকা, গাড়ি, বাড়ি সব আছে বলে তুই পারফেক্ট? আমি কি কখনো তোকে এগুলো বলেছি? বলিসনি, কিন্তু তোর মধ্যেই জিনিসটা আছে। মোটেও না। তুই আমাকে যখন থেকে চিনিস তখন আমি ক্লাস 6-এ পড়ি। তখন থেকে আজ পর্যন্ত আমাদের দুইজনের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। আমি যদি পারফেক্ট না হতাম তাহলে আমাদের সম্পর্ক এতদিন থাকতো। ওটা ফ্রেন্ডশিপের জায়গা থেকে। ফ্রেন্ড আর বয়ফ্রেন্ড এক না।
ফ্রেন্ডের ক্ষেত্রে মানুষ অনেক কিছু ছাড় দেয়, কিন্তু বয়ফ্রেন্ডের ক্ষেত্রে কিছু ছাড় দেয় না। তার মানে তুই বলতে চাচ্ছিস আমি তোর বয়ফ্রেন্ড হওয়ার যোগ্য নাই তো? না, দেখ, আমরা সেই ক্লাস 6 থেকে একসাথে বড় হয়েছি, তার মানে এই না যে সারা জীবন একসাথে থাকতে হবে। অচেনা মানুষের চেয়ে কি চেনা মানুষ বেটার না? তোর কাছে চেনা মানুষটি হয়তো বেটার, কিন্তু আমার কাছে অচেনা মানুষটিও তো বেটার হতে পারে, তাই না? লাইফটা আসলে লটারির মতো, কখনো কখনো চেনা মানুষগুলো অচেনা হয়ে যায়, আবার অচেনা মানুষগুলো খুব চেনা হয়ে যায়। বাট অ্যাডজাস্টমেন্ট বলে তো একটা ফ্যাক্ট আছে। না, কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে কম্প্রোমাইজ আর ম্যানেজ। এই দুটো থাকলে অ্যাডজাস্টমেন্ট অটোমেটিক হয়ে যায়, যেটা তোর মধ্যে নেই। আমি কম্প্রোমাইজ আর ম্যানেজ করতে জানি না। না, এখনো শিখিসনি। আর এসব ফালতু চিন্তা ভাবনা মাথা থেকে ছেড়ে ফেল। এখন আমি রাখছি। কিরে, খাচ্ছিস না কেন? ইচ্ছে করছে। খুব টেনশন হচ্ছে? না, আমার তো এখন ফুর্তি লাগার কথা, তাই না? অনেক ফুর্তিতে আছে। জিসার রাগ আমার পরে দেখিয়ে কি লাভ? আর যুদ্ধ করতে নেমে হাত পা গুটিয়ে বসে থাকলে কি হয় জানিস? তো কি করব? কাউন্টার অ্যাটাক। কিভাবে? ক্রিয়েট দ্য গ্যাপ। আচ্ছা, মানে ওর ফোন আমি রিসিভ করব না, রাইট? রাইট। তোকে ফোনে না পেলে আন্টিকে কল দেবে, আন্টিকে না পেলে বাসায় চলে আসবে। তাতে কি গ্যাপ ক্রিয়েট হবে? হ্যাঁ, তাই তো। আচ্ছা আচ্ছা, বল না তারপর কি করব? ও যখন গ্রামের বাড়ি গিয়েছিল তখন কারোরই ফোনে নেটওয়ার্ক ছিল না। তখন তুই জানতে পারিস নি ও ঠিক মতো পৌঁছেছে কিনা, এজন্য তুই অস্থির হয়েছিলি। সো ফোন অফ করে রাখবো আর বাসায় থাকবো না, এ তো? হ্যাঁ, এবং আন্টিকে ম্যানেজ করতে হবে। আর আন্টির ওকে নিউজটা দিতে হবে যে তুই কাউকে কিছু না বলে বাসা থেকে চলে গেছিস। দোস্ত, তোর মাথায় এত বুদ্ধি এলো কি করে? হ্যাঁ, সেটা পরে জানলেও চলবে। এই মুহূর্ত থেকে মিশন স্টার্ট। ডান, চলো ঠিক। তোকে পরে ফোন দিই, ওকে? বাই। থ্যাঙ্কস। কি রে তুই? 270টা মিস কল, 25টা SMS। আর ফোন খোলার পর থেকে ননস্টপ ফোন দিয়ে যাচ্ছে। ধরবো? এই আবার ফোন দিয়েছে, কি করব? তবে প্রেম দেখাবি না, গ্যাপ দেখা। ওকে। হ্যালো হ্যালো, এই তুই কোথায় ছিলি? আর ফোন বন্ধ কেন তোর? তোর প্রবলেমটা কি? কথা বলছিস না কেন এখন? ছিলাম মানে? কোথায় ছিলি? বাইরে, এখন বাসায়। কাউকে কিছু না বলে কেন? আমি ক্লাস 6-এ পড়ি না যে কাউকে আমার কৈফিয়ত দিতে হবে, ওকে? অনেক বড় হয়ে গেছিস না? কেন, তোর কি কোনো কনফিউশন আছে? না, আন্টি খুব টেনশন করছিল তোর জন্য। জানি। আরো অনেক মানুষ আছে যারা তোর জন্য টেনশন করে। আই ডোন্ট কেয়ার। এই কদিনে অনেক বদলে গেছিস। ওকে, রেস্ট কর, এখন আমি রাখছি। বাই। বাই। কি রে, তোর তো দেখে অনেক উন্নতি হয়ে গেছে। বুঝতে হবে। কি বুঝবো? অল ক্রেডিট তোর। পাম দিচ্ছিস না তো? শোন, আমি অতটা স্বার্থপর না, ওকে? জানি। তো এখন কি করবি? তুই যে অ্যাডভাইস দিবি। ফ্রিতে এত অ্যাডভাইস দিতে না কেমন জানি লাগে, বুঝলি? টেনশন করিস না, খুশি করে দিবি। প্রমিস? প্রমিস। ওকে, শোন, এখন থেকে রাতে ফোন বিজি রাখবি যাতে জিসা কল দিয়ে ওয়েটিং এ পায়। ওকে। আর এমন একজনকে
ম্যানেজ করবি যে তোর গার্লফ্রেন্ডের চরিত্রে অ্যাক্টিং করতে পারে। মানে কাটা দিয়ে কাটা তোলা? রাইট। তোমার পেয়ে গেছি। কে? কি আবার? তুই। আমি? হ্যাঁ তুই। আর না, ওটা তোর চেয়ে ভালো কেউ পারবে না। কিন্তু আমি তোর চয়েসের তালিকায় পড়ি না। নো প্রবলেম, বলবো তুই আমার জন্য নিজেকে চেঞ্জ করে ফেলেছিস, আর যেদিন যেদিন তুই ওর সামনে যাবি সালোয়ার কামিজ পরে যাবি, ব্যাস। বাহ, গ্রেট আইডিয়া। তোর তো দেখছি আমাকে আর লাগবে না রে। আরে না, লাগবে। শোন, আমার দেরি হচ্ছে, বসে পড়। বাই। ইভানকে একটা কল কর না, ওটা তো লেট হচ্ছে কেন? আমি ফোন দিব কেন? তুই দে। আচ্ছা দিচ্ছি। মনে হয় কাছাকাছি চলে আসছে। আচ্ছা, ও কিছু বলেছে কেন আমাদেরকে হঠাৎ করে এখানে আসতে বললো? হাই। তোদের জন্য একটা সারপ্রাইজ আছে, দেখে এসো। এসো। মিট মাই গার্লফ্রেন্ড জারা। রে চল না, চলে এসো। থ্যাংক ইউ। এসব তুই কি শুরু করেছিস? কেন? আমি আবার কি করলাম? ও তোর গার্লফ্রেন্ড? হ্যাঁ, গার্লফ্রেন্ড। আশ্চর্য, ও তোর গার্লফ্রেন্ড হয় কি করে? কেন, প্রবলেম কোথায়? কোনো প্রবলেম নাই। না, ও তোকে বুঝবে। তো কে বুঝবে? তুই? হ্যাঁ, আমি তো ফ্রেন্ড, আমি তোকে বুঝবো, এটাই স্বাভাবিক। ও তো আমার ফ্রেন্ড, ও আমাকে বুঝবে, তাও স্বাভাবিক। Your decision is wrong. নো, উই আর হ্যাপি। আরও নিজেকে আমার জন্য অনেক চেঞ্জ করেছে। তুই খামাখা টেনশন করছিস, চল তো। দুই দিন হয়ে গেছে, জিসা কোনো কল করেনি। আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, আমি কি ওকে কল করব? কি রে, কিছু বলছিস না কেন? কি বলবো? শুনিসনি তুই? না, আবার বল। গত 2 দিন ধরে জিসা আমাকে কোনো কল করেনি। ওর ইচ্ছা হয়নি তাই? তো এখন কি করব? দেখ, আমি আর এসবের মধ্যে নেই। নেই মানে? নেই মানে নেই, অনেক ট্রাই করা হয়েছে। এরপরও যদি ও কিছু না বলে তাহলে আমি কি করব? এর অর্থ ও তোকে লাভ করে না। ব্যাপারটা সেটা না। তো কোনটা? তুই সরে যেতে চাচ্ছিস কেন? আমার ইচ্ছে। কেন এসব বলছিস? যে ভালোবাসার কোনো মানেই বুঝে না তাকে ভালোবাসার কোনো মানেই হয় না। আর এটা নিয়ে তুই টাইম ওয়েস্ট করতে পারিস, আমি না। জারা, প্লিজ।
জিসার টপিক ছাড়া অন্য কোনো টপিক থাকলে তুই কথা বলতে পারিস। কি হয়েছে? আমাকে হ্যালো, তুই কি বিজি? না বল। আমার একটা গুড নিউজ আছে। কি? আমি আর 9 দিন পর আমেরিকা চলে যাচ্ছি। মানে? মানে ভিসা আছে তাই যাচ্ছি। আর চাচা ওখানে একটা ইউনিভার্সিটিতে কথা বলেছে, গিয়েই ভর্তি হব। আমার ফ্লাইট হচ্ছে 14 তারিখ রাত 3টায়। কিন্তু কেন? সব কিছুতে বিরক্ত হয়ে গেছি তাই। তুই কি সত্যি বলছিস? তোকে মিথ্যে বলবো কেন? আর যদি বিশ্বাস না হয় তাহলে এসে টিকিট দেখে যা। আমি না সত্যি কনফিউজ। এ আর নতুন কি, তুই তো সারা জীবনই কনফিউজড। আচ্ছা আমি আসছি। অ্যাজ ইউর উইশ। বাই। বাই। আবার কি? জাস্ট 1 মিনিট তোর সাথে কথা বলবো, একটু শুন। ওকে বল। প্লিজ হেল্প মি। আচ্ছা তুই কি জানিস এতদিন তোর সাথে অ্যাক্টিং করতে করতে আমি নিজেই তোর প্রেমে পড়ে গেছি? মানে? এত মানে মানে করিস না তো, যেটা সত্যি সেটাই বলেছি। আর দিশা তো সেই কবে থেকেই পড়ে আছে। সেটা তো তুই বলছিস, ও তো কিছুই বলছে না। মেয়েরা বলে না, বলাই। ওকে কিন্তু কি বলবো ওকে? ওহ, সব বলবি যা কখনো বলিসনি। দরকার হলে পা ধরবি, তবুও যেতে দিবি না। পা? ভালোবাসিস না ওকে? হ্যাঁ। তো পা ধরলে কি সম্মান যাবে? না। প্রেম শুরু হলে একদিন ও তোর পা ধরবে, চিন্তা করিস না। ওকে বলছি। গেল। কি ব্যাপার, তুই হাঁপাচ্ছিস কেন? এটা কথা বলবো? এই নে টিকিট, এখন বল। যারার সাথে আমার কোনো কিছুই নেই, ওর বুদ্ধিতে আমি সব নাটক করেছি। কেন? তোকে জ্বালানোর জন্য। ইটস ওকে। আমি তোকে ভালোবাসি। জানি তো, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই আমাকে ভালোবাসবি, এটাই তো স্বাভাবিক। আরে না, ওভাবে না। তো কোন ভাবে? বিয়ে করার জন্য যেভাবে ভালোবাসে ঠিক সেভাবে। আমিও তো সালমান খানকে বিয়ে করতে চাই, ভালোবাসি, তাই বলে কি সালমান খান আমাকে বিয়ে করবে? তোরা মেয়েরা এরকম কেন? তোরা ছেলেরা এমন কেন? মেয়ে দেখলেই প্রেম পায়? এখন তোকে ছাড়া আমার কাউকে দেখলে প্রেম পায় না। টিকিটটা দেখবি? না। তাহলে বাড়ি যা। Will you marry me? এই কথাটা কতজন মেয়েকে বলেছিস, মনে আছে তো? তুই কি চাস আমি তোর পায়ে ধরি? ধরতে পারিস, কিন্তু কোনো লাভ হবে না, সরি। আর ইউ টায়ার্ড? ইয়েস। এই জন্যই তো আমি বললাম আই এম নট পারফেক্ট ফর ইউ। কি? আমি তোকে ভালোবাসি। আই এম নট। ঠিক আছে। আমার মতো পেইনের সাথে সারা জীবন কাটানো তোর পক্ষে অসম্ভব।
জম। আগে তো ট্রাই কর, পারিস কি না। পারবো, কজ আই লাভ ইউ। আমি কিন্তু তোকে আই লাভ ইউ টুটু বলতে পারবো না। সর্বোচ্চ হাতটা ধরতে দিতে পারি, চলবে? দৌড়াবো।